বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করতেছেন। মধ্যপ্রাচ্য সফরের প্রথম দেশ হিসেবে তিনি সৌদি আরবের সফর শেষ করে বর্তমানে কাতারে অবস্থান করতেছেন। মধ্যপ্রাচ্য সফরের প্রধান উদ্দেশ্য হিসাবে ট্রাম্প মার্কিন মধ্যপ্রাচ্য নীতিকে বাস্তবায়ন করার জন্য এবং ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক এবং ঘনিষ্ঠ করার জন্য উদ্যোগ গ্রহণ করে এই অঞ্চলে মার্কিন প্রভাব বিস্তার করার জন্য যে পলিসি বাস্তবায়ন করার পরিকল্পনা হিসেবে এই সফর করতেছে। এই সফরে এসে তিনি গাজা দখলের কথা বলেছেন। তিনি বলেন, গাজায় মার্কিন দখলে আওতাভুক্ত করে এখানে একটি মুক্ত অঞ্চল প্রতিষ্ঠা করতে চান। অর্থাৎ মুক্ত অঞ্চল প্রতিষ্ঠা হলে গাজায় ধ্বংসস্তূপের পরিবর্তে এই অঞ্চলটি উন্মুক্ত থাকবে এবং সবাই খুব ভালোভাবে যেতে পারবে। এই ভাবনা থেকে তিনি গাজাকে একটি মুক্ত অঞ্চল প্রতিষ্ঠার জন্য যে পরিকল্পনা বা ইচ্ছার কথা বলেছেন, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। গাজাকে মুক্ত অঞ্চল প্রতিষ্ঠা করার ট্রাম্পের যে ভাবনা, এই ভাবনায় রয়েছে বিশাল এক পলিটিক্স বা বিশাল বড় একটি গেম। এই গেমে মধ্যপ্রাচ্যকে আরো বেশি উত্তেজিত করবে। ট্রাম্পের পরিকল্পনায় গাজা থেকে লোকজনকে সরিয়ে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা এবং গাজার পূর্ণ নিয়ন্ত্রণ মার্কিনীদের হাতে ছেড়ে দেয়া, যাতে মার্কিনরা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। গাজা দখলের পিছনে বা গাজাকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকার যে ভাবনা রয়েছে, সেই ভাবনার মূল কারণ হচ্ছে গাজায় বা ওই অঞ্চলে মার্কিন একটি ঘাঁটি তৈরি করা, যা খুব শক্তিশালী এবং ইসরায়েলকে সকল আক্রমণ এবং তার শত্রুর দেশগুলোর হাত থেকে রক্ষা করবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণ এবং তাদের ঘনিষ্ঠতা বৃদ্ধির পাশাপাশি ইসরায়েলকে সমর্থন আদায়ের যে প্রচেষ্টা, সেটি অব্যাহত থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দখল নিতে পারলে ইসরায়েলের বসতি স্থাপন এবং ইসরায়েলকে নিরাপত্তা দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব সহজ একটি পরিকল্পনা থাকবে। অপরদিকে ইসরায়েল এবং আমেরিকা বিরোধী যে দেশগুলো রয়েছে বা সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে, তাদেরকে দমন এবং কোণঠাসা করা খুবই সহজ হবে। ইসলাম ফোবিয়াকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামিক জঙ্গির নামে নাটক মঞ্চায়ন করে যে কোনো সময় যে কোনো দেশের উপর আক্রমণ চালাতে পারবে। ফলে মধ্যপ্রাচ্যের যে নতুন নীতি অথবা গাজা দখল করে মার্কিনীরা এখানে যে মুক্ত অঞ্চল প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এটি মধ্যপ্রাচ্যের জন্য খুবই ভয়াবহ পরিস্থিতি ডেকে নিয়ে আসবে এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি ও কৌশলগত স্বার্থকে আরো বেশি বিস্তৃত করে মুসলমানদের জন্য ক্ষতিগ্রস্তের কারণ হয়ে দাঁড়াবে। তাই মধ্যপ্রাচ্যে বা গাজায় মার্কিনীদের মুক্তোচন পরিকল্পনা একটি মুসলমানদের অন্যায় অত্যাচারের অন্যরকম একটি হাতিয়ার এবং কৌশল হিসেবেই বিবেচনা করা যাচ্ছে।